হ্যালো বন্ধুরা, রাত 12টার সময় কেক কাটার অনুষ্ঠানটা পূরণ করলাম। কালকে যেহেতু অন্তুর ডিউটি আছে, তাই তাড়াতাড়ি আমরা কেকটা খেয়ে এবার ঘুমাতে চলে যাব। বাবার মতন যেমন দায়িত্বশীল পুরুষ হয় না, সেই রকম মায়ের মতন যত্নবান মহিলাও হয় না। আর কেকটা আমরা বাড়িতেই তৈরি করেছিলাম। এরপর পরের দিন অন্তু ডিউটি চলে গেছিলো, তাই মায়ের বার্থডে সেরকমভাবে সেলিব্রেশন করা হয়নি। অন্তু ডিউটি থেকে যেদিন এসেছিলো সেইভাবে আমরা সেলিব্রেশন করেছিলাম। একটা ছোট গল্প তোমাদেরকে শোনাই। একবার আমি মায়ের নিয়ে একটা প্রবন্ধ লিখতে গিয়ে মাকে বলেছিলাম, মা কথাটি তুচ্ছ। এখনও মা সেটা শোনায়, মা কথাটি তুচ্ছ বলে। এত মজা লাগে না। তারপর সবাই মিলে ছবিও তুলে নিলাম আর কেকটাও খেয়ে নিলাম। পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, কিন্তু সেই ভালোবাসার মাঝখানে লুকিয়ে থাকবে প্রয়োজন। একমাত্র একজন ব্যক্তিই আছে যে প্রয়োজন ছাড়া তোমাকে এত ভালোবাসবে, আর সে হলো মা। আমার তো মনে হয় ভাই আর বাবাও কোনো প্রয়োজন ছাড়াই ভালোবাসে। তোমাদের কার কার এই কথাটা মনে হয় সেটা ঝটফট কমেন্ট করে জানাও তো। মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপত্তা, মা মানে নিশ্চয়তা, মা মানে আশ্রয়তা, মা মানে সকল আশা, আর মা মানে এক বুক ভালোবাসা। আজকে অন্তু ডিউটি থেকে এসেছিল, আর আজকে মায়ের জন্মদিনটাও পালন করবো ঠিক করেছে। আর সকাল থেকে দেখো বৃষ্টির আগমন। আর বৃষ্টি হলে ভালো কিছু খাওয়ার মন তো সবারই চাই, তাই না? আমারও চাইছিল। তার জন্য আজকে সকালে স্প্যাগেটি বানিয়ে দিয়েছিলাম। সকালে জলখাবারে স্প্যাগেটি খেতে আমার তো দারুণ লাগে, তো আমাদের সবার জন্য স্প্যাগেটি বানিয়ে নিয়েছিলাম। তারপর পার্সেল চলে এলো, যেটা অন্তু অর্ডার করেছিল মায়ের জন্য, মায়ের জন্মদিনের গিফট। মা তো কোনো এরকম গিফট চায় না, মা শুধু ঘরে কোনো কাজে লাগবে সেই রকম গিফট চায়। তো সেই রকমই একটা গিফট দিয়েছি। চলো ঝটপট কমেন্ট করে বলো তো এই গিফটটা কেমন। আর এটা গিফটটা কী সেটাও বলো, পরে ইউজ করে দেখিয়েও দেবো। তার আগে এখন কমেন্ট করে জানিয়ে দাও যে এটা কী। তাহলে দুপুরবেলায় কী কী আছে তোমাদেরকে বলে দিই। প্রথমেই আছে বিরিয়ানি আছে, তারপর তিলের চাটনি আছে, আমের চাটনি আছে, আম আছে এখানে দেখো। তারপর আছে পায়েস, পাঁপড়, মিষ্টি, মিষ্টি দই, স্যালাড, চিকেন ডাক বাংলা, মাটন কষা, এখানে কাবাব আছে, চিকেন কাবাব আছে আর পনিরের কাবাব আছে। মায়ের জন্মদিন বলে কথা, এলাহি আয়োজন না করলে চলে। সারা বছর আমাদের জন্য মা কত কষ্ট করে রান্না করে বলো তো। আর মায়ের জন্মদিনে আমরা এইটুকু করতে পারবো না, তাই কখনো হয়? তাই সকাল থেকে লেগে পড়েছি রান্নার ঘরে। আজকে সারা দিন মায়ের পছন্দ মতন খাবার খাবো। দুপুরেরটাও অথচ মায়ের পছন্দের নয়, এটা আমাদের পছন্দ, কিন্তু রাত্রে ঠিক মায়ের পছন্দ মতনই রান্না করা হয়েছে। তারপর আমরা একটু নিজেদের মতন করে ছবিও তুলে নিয়েছিলাম। যেহেতু বেশি ছবি তোলা হয়নি, অন্তু ডিউটি করে এসছে, ও ঘুম ঘুম চোখ আছে দেখতেই পাচ্ছ, তাই বেশি ছবি তোলা হয়নি। যেটুকু তোলা হয়েছে সেইটুকুই ভালো লাগছিল। মায়ের জন্মদিনে সেলিব্রেশন করবো না তাই কখনো হয় নাকি? তারপর খাওয়া দাওয়া সেরে আমি ছাদে গিয়ে দেখছি এত বৃষ্টি হচ্ছে কি বলবো। আর এরকম বৃষ্টি হলেই আমার ভালো কিছু চটপটা খেতে ইচ্ছে করে। তো ভাবলাম রাখিতে অন্তু যে পপকর্নটা দিয়েছিল, সেই পপকর্নটা পড়ে আছে, সেই পপকর্নটা খাওয়া যাক। যেই ভাবা সেই কাজ, চলে এলাম নিচে। বিকালবেলার জন্য পপকর্ন আর চা করে নিয়েছিলাম। চাটা অবশ্য বাবা করে, চাটা বাবা দারুণ করে। তারপর পপকর্নও খেয়ে নিলাম। এবার রাত্রেবেলায় মায়ের পছন্দের আবার ধোসা করে নিয়েছিলাম, আমি একটু ওটসও মেশাই। আর এটা খেতে মায়ের দারুণ লাগে, আমারও ভালো লাগে। এর সাথে মটন কারিটা ছিল, সেই মটন কারি নিয়েছিলাম। আর দুটো ওটসের অমলেটও করে নিয়েছিলাম। দারুণ লাগে ওটসের অমলেট খেতে, সবারই ভালো লাগে। চলো ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না বন্ধুরা। আর তোমাদের আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা ঝটপট কমেন্ট করে জানাও তো। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথম আছো, প্লিজ আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করো। আর জানিও মায়ের জন্মদিনটা কেমন সেলিব্রেশন হলো। ওকে, টাটা।